আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের নিয়মিত আয়োজনে নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের অনুশীলনী 9.2 এর প্রশ্নসমূহের সমাধান। সেশন 2-এ আমরা আলোচনা করব প্রশ্ন 15 থেকে 24 পর্যন্ত। তো আমরা প্রশ্নটা তুলে নেই। আমাদের প্রশ্ন নম্বর 15। তো প্রশ্নে দেওয়া আছে যে 2 cos a plus b equal 1 equal 2 sin a minus b এবং এ বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে এ সমান 45 ডিগ্রি এবং বি সমান 15 ডিগ্রি। এটা আমরাকে দেখাইতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মনে রাখার জন্য ডান দিকে কোণের মান দুইটা লিখছি, যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই কোণের মানগুলো আমরা সাইন এবং ট্যান দুইটা মনে রাখলে বাকিগুলো আমরা ওখান থেকেই নির্ণয় করতে পারবো। তো আমরা কোণের মান নির্ণয় করার জন্য বেসিক ক্লাসে বিভিন্ন কৌশল শিখেছি। সুতরাং আমরা জানি যে সাইন এবং ট্যান থেকে কিভাবে অন্যান্য মানগুলো নেওয়া যায়, এবং সাইন এবং ট্যানের মানগুলো আমরা 1 2 3 4 0 1 2 3 4 দিয়ে 4 দিয়ে ভাগ করলে সাইনের মান, 0 1 3 9 দিয়ে 9 3 দিয়ে ভাগ করলে যে মানগুলো পাওয়া যাবে সেগুলো আমরা লিখছি। তো আমরা ডান দিকের দুইটা ছক মনে রাখলে বাকিগুলো বের করতে পারবো। তো আমরা প্রশ্নের সমাধানে যাই। দেওয়া আছে 2 cos a plus b equal 1। এটা আমাদের 2 cos a plus b equal 1 দেওয়া আছে। আবার 2 sin a minus b সমান 1। এখান থেকে আমরা লিখতে পারি যে এত বা cos a plus b equal 1/2 বা cos a plus b বাই, আমরা এখানে 2 যেহেতু cos-এর সাথে গুণিত অবস্থায় আছে, এই কারণে 2কে আমরা 1-এর নিচে নিয়ে যাব। গুণ থাকলে এদিকে গিয়ে ভাগ হবে ডান দিকে। তো আমরা এখন জানবো যে 1/2 cos কত ডিগ্রির মান 1/2। তো আমরা জানি যে sin 30 ডিগ্রির মান 1/2, এর বিপরীতে রয়েছে cos। সুতরাং আমরা বিপরীত থেকে দেখব 0 30 45 60, তাহলে 60 ডিগ্রির মান 1/2। তাহলে আমরা লিখতে পারি cos 60, 1/2 এর মান হচ্ছে cos 60 বা a plus b equal 60। তাহলে আমরা এখন cos উভয় পক্ষ থেকে বাদ যাবে, a plus b থাকবে, আর এখানে 60 সম্পূর্ণ মান 1 লিখব। আবার দেওয়া আছে 2 sin a minus b equal 1, 2 sin a minus b equal 1 বা sin a minus b equal 1/2। আমরা এভাবেই ইনটু অবস্থা থাকলে সেটা ডান পক্ষে গিয়ে নিচে ভাগ হবে 1/2 বা sin a minus b equal, এখানে যেহেতু সাইন রয়েছে আমরা এখানে সাইন নিব, এবং 1/2 এটা সাইন কত ডিগ্রির মান, তখন আমরা জানি যে সাইন 30 ডিগ্রির মান 1/2।
তাহলে আমরা লিখব সাইন 30 ডিগ্রি, বা a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সাইন সাইন উভয় পক্ষ থেকে বাদ যাবে এবং a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। সমীকরণ নাম্বার 2। এখন আমরা a এবং b, a সমান 45, b সমান 15, এটা আমরাকে সমীকরণ 1 এবং সমীকরণ 2 থেকে নির্ণয় করতে হবে। তো আমরা ওটা নির্ণয় করার জন্য সমীকরণ 1, 2 প্রথমে যোগ করব, পরবর্তীতে বিয়োগ করব। তো আমরা 1 ও 2 যোগ করে পাই, তাহলে লিখি 1 যোগ 2 হতে পায় a প্লাস বি ইকুয়াল 16, a মাইনাস বি ইকুয়াল 30। তাহলে যোগ করলে আমরা পাই আসে প্লাস বি মাইনাস বি বাদ, আর 16, 30, 19। অতএব a সমান 19, ইন্টু থাকলে সেটা নিচে ভাগ হবে 2, বা a সমান 19কে 2 দ্বারা ভাগ করলে, 90কে 2 দ্বারা ভাগ করলে সেটা হবে 45। তাহলে আমরা পাচ্ছি যে a এর মান 45, একটা পেয়েছি আমরা, যে উত্তর a সমান 45। এখন আমরা 1 বিয়োগ 2 হতে পারি 1 মাইনাস 2, 1 মাইনাস 2 হতে পাই। তাহলে আমরা এখন লিখব a, 1 নম্বর সমীকরণ, a প্লাস b ইকুয়াল 60, a মাইনাস b ইকুয়াল 30। আমরা জানি বিয়োগের জন্য নিচের লাইনে আমরা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, অর্থাৎ চিহ্ন পরিবর্তন করতে হয়। তাহলে আমরা জানি a প্লাস মাইনাসে বাদ, তাহলে a বাদ, আর b প্লাস b 2b, এবং নিচের এই চিহ্ন অনুযায়ী যোগ বিয়োগ করতে হবে। ইকুয়াল 60 থেকে 30 বাদ, তাহলে থাকে আমাদের 30, বা 30 ভাগ 2, অতএব b ইকুয়াল 15। তাহলে আমরা পাচ্ছি b ইকুয়াল 15। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় মান a ইকুয়াল 45 এবং b ইকুয়াল 15, এটাই আনসার। আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাব। প্রশ্ন 16 দেওয়া আছে cos a মাইনাস বি ইকুয়াল 1 এবং 2 sin a প্লাস বি ইকুয়াল √3, এবং এ বি সূক্ষ্মকোণ হলে এ বি এর মান নির্ণয় করো। তো সমাধান আমরা লিখব, দেওয়া আছে cos a মাইনাস বি ইকুয়াল 1, পূর্বের নাই, বা cos a মাইনাস বি ইকুয়াল, আমরা এখানে cos আছে, এখানে cos লিখব, এবং 1 cos কত ডিগ্রির মান, তো আমরা পাচ্ছি সাইনের লাইনে 190 ডিগ্রি, তাহলে cos এর হয়ে যাবে 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রি, বা এখন cos cos বাদ যাবে, অতএব আমরা লিখতে পারি a মাইনাস বি ইকুয়াল 0 ডিগ্রি। সমীকরণ নাম্বার 1। আবার দেওয়া আছে 2 sin a প্লাস বি ইকুয়াল √3, এটা আমাদের এখানে দেওয়া আছে, আর এটা প্রথমে দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি, বা
এখানে 2 থাকলে 3 নিচে যাবে, ইনটু অবস্থায় থাকলে ভাগ হবে। তাহলে লিখতে পারি সাইন a প্লাস বি ইকুয়াল √3/2, বা এখানে যেহেতু সাইন রয়েছে a প্লাস বি ইকুয়াল সাইন, এখন আমরা চার্টে থেকে জানি যে সাইন কত ডিগ্রির মান √3/2। তো আমরা জানি সাইন 60 ডিগ্রির মান √3/2। তাহলে আমরা লিখে দেব 60 ডিগ্রি। এখানে যেহেতু আমাদের মান দেওয়া আছে, আমাদের কোনটা লিখতে হবে। এখন সাইন সাইন বাদ যাবে, অতএব আমরা লিখতে পারি a প্লাস বি ইকুয়াল 60, সমীকরণ নাম্বার 2। তো আমরা এই মানগুলো মনে রাখার জন্য বেসিক ক্লাসে যে টেকনিক অবলম্বন করেছিলাম সেটা ভালোভাবে শিখে নেব। তো আমরা এখন এ এবং বি সূক্ষ্মকোণ হলে এ বি এর মান নির্ণয় করব। তাহলে এ এবং বি এর মান নির্ণয় করতে হবে। সমীকরণ 1 এবং 2 পূর্বের ন্যায় সমাধান করব, যে 1 যোগ 2 হতে পায়। তাহলে 1 নম্বরে রয়েছে a মাইনাস বি ইকুয়াল 0 ডিগ্রি, 2 নম্বরে রয়েছে a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে সে প্লাস মাইনাস বি বাদ যাবে, প্লাস মাইনাসে, আর 60 ডিগ্রি 0 ডিগ্রি, তাহলে হবে আমাদের 60 ডিগ্রি, বা a ইকুয়াল 60/2। অতএব a ইকুয়াল 30 ডিগ্রি। 60 কে 2 দ্বারা ভাগ করলে 30 হয়, তাহলে a ইকুয়াল 30 ডিগ্রি। আবার 1 মাইনাস 2 হতে পায়। আমরা 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করব। 0 ডিগ্রি a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে বিয়োগ করার নিয়ম হচ্ছে পরবর্তী লাইনে চিহ্ন পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো এ থেকে এ বাদ, মাইনাস মাইনাস, তাহলে 2b মাইনাস 2b, আর 0 থেকে মাইনাস 60 বাদ, তাহলে মাইনাস 60। তাহলে উভয় পক্ষ থেকে আমাদের মাইনাস বাদ যাবে এবং b ইকুয়াল 60/2। অতএব আমরা লিখতে পারি b সমান 30। তাহলে আমরা পাচ্ছি এর মান হচ্ছে 30, বি এর মান হচ্ছে 30। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় মান a ইকুয়াল 30 ডিগ্রি, কমা বি ইকুয়াল 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের আনসার। আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাব। প্রশ্ন 17তে যে বলছে সমাধান করো cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a ইকুয়াল √3 মাইনাস 1/√3 প্লাস 1। তো আমরা এটা সমাধান করব। তো লিখি, দেওয়া আছে cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a ইকুয়াল √3 মাইনাস 1/√3 প্লাস 1। এখন আমরা এই ইকুয়েশনটাকে আমরা যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে উপরের হরটা প্রথমে লিখে নিব cos a মাইনাস sin a, দিয়ে নিচের হর মানে উপরের লবটা প্রথমে লিখে নিচের হরটা ওর সাথে যোগ করে দেব, যোগ cos a প্লাস sin a বাই, এরপরে আমরা উপরের লবটা নিচে লিখব cos a মাইনাস sin a, দিয়ে নিচের হরটা বিয়োগ করে দেব, বিয়োগ cos a, আর a মাইনাস আর মাইনাস মিলে মাইনাস sin a ইকুয়াল। অনুরূপভাবে উপরের লবটা আগে লিখব √3 মাইনাস 1, নিচের হরটা যোগ করে দেব √3 প্লাস 1। আবার নিচে উপরের লবটা আগে লিখব √3 মাইনাস 1, নিচের হরটা বিয়োগ করে দেব, বিয়োগ √3 বিয়োগ
1। তো এখানে আমরা করলাম যোজন বিয়োজন, যোজন বিয়োজন। তো যোজন বিয়োজন নিয়মটা আমরা শিখে গেলাম যে উপরের লব যোগ নিচের হর উপর লাইনে, আর উপরের লব বিয়োগ নিচের হর নিচের লাইনে, আবার উপরের লব যোগ নিচের হর উপরের লাইনে, আবার উপরের লব বিয়োগ নিচের হর নিচের লাইনে। তো এভাবে আমরা যোজন বিয়োজন করব। তো এখানে যোজন বিয়োজন করি। এখন আমরা এখানে প্লাস মাইনাস যেগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে দেবো। মাইনাস সাইনে প্লাস সাইনে বাদ, তারপরে মাইনাস কসে প্লাস কসে বাদ, এখানে প্লাস 1 মাইনাস 1 বাদ, এখানে মাইনাস √3 প্লাস √3 বাদ। এই বাদ বাকিগুলো আমরা লিখব। তাহলে কসে কসে প্লাস কসে বাই সাইনে সাইনে মাইনাস 2 সাইনে, যেহেতু আগা দিকে মাইনাস রয়েছে এই কারণে আমরা মাইনাস নেব, ইকুয়াল √3 তাহলে আমাদের দুইটা √3 তাহলে 2√3, আর নিচে 1 1 মাইনাস 1 মাইনাস 1 তাহলে প্লাস না মাইনাস 2। তো এখন পরবর্তী লাইনে আমরা যেটা করব, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ। আমরা যদি উভয় পক্ষকে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করি তাহলে এটা প্লাস এটা প্লাস হবে। তো আমরা সহজে বলতে পারি উভয় পক্ষ থেকে মাইনাস বাদ, উপরে আর নিচে 2 2 কেটে যাবে, এখানে উপরে নিচে 2 2 কেটে যাবে। তাহলে আমাদের থাকছে উপরে cos a নিচে sin a, আর এখানে শুধু উপরে √3, এখানে 1 থাকে 1 দেওয়ার প্রয়োজন হবে না। তো আমরা এখন এখানে আমরা এর মান নির্ণয় করব। তো আমরা জানি যে cos বাই sin সমান হচ্ছে আমাদের cot, বা আমরা লিখতে পারি যে cot a ইকুয়াল √3, বা এখন লিখবো আমরা এখানে যেহেতু cot পেয়েছি তাহলে আমরা লিখবো cot a, আর এখানেও লিখবো আমরা cot। এখন cot কত ডিগ্রির মান √3। তো আমরা যেহেতু পাচ্ছি যে tan 60 ডিগ্রির মান √3, তাহলে cot তার বিপরীতে রয়েছে, তাহলে cot 30 ডিগ্রির মান √3, তাহলে আমরা লিখবো এখানে 30 ডিগ্রি। অতএব a ইকুয়াল 30 ডিগ্রি। cot cot উভয় পক্ষ থেকে বাদ চলে যাবে, দিয়ে a ইকুয়াল 30 ডিগ্রি। তাও এটাই আমাদের মান যে আমরা বলছিল যে সমাধান করো, তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান a ইকুয়াল 30 ডিগ্রি আনসার এটা। তো আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে প্রশ্ন নম্বর 18 দেওয়া আছে a ও b সূক্ষ্মকোণ এবং cot a + b = 1, cot a - b = √3 হলে a b এর মান নির্ণয় করো। তো আমরা লিখতে পারি সমাধান দেওয়া আছে cot a + b = 1 বা cot a + b = cot। এখন আমাদের 1 কত ডিগ্রির মান, তাহলে আমরা জানি যে cot 45 ডিগ্রির মান 1, তাহলে আমরা লিখব বা a + b = 45 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, সমীকরণ নাম্বার 1। আবার যে cot a - b = √3 বা cot a - b = cot। এখন cot কত ডিগ্রির মান আমাদের √3, আমরা জানি cot 30 ডিগ্রির মান √3, তাহলে cot 30 ডিগ্রি বা
উভয় পক্ষ থেকে কোয়াড বাদ, তাহলে আমরা পাই যে অতএব a মাইনাস বি ইকুয়াল 30 সমীকরণ নাম্বার 2। তো আমরা যখন সমীকরণ 1 সমীকরণ 2 পাই তখন পূর্বের ন্যায় আমরা এখানে সমাধান করে নেব যে 1 যোগ 2 হতে পাই 1 যোগ 2 হতে পাই। তাহলে 1 এ রয়েছে আমাদের a প্লাস বি ইকুয়াল 45 ডিগ্রি, 2 রয়েছে a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। তো যোগ করলে এ রয়েছে প্লাস মাইনাস বি বাদ আর 45 আর 30, তাহলে হচ্ছে আমাদের এখানে 75 ডিগ্রি 75। অতএব আমরা এ সমান পাই, এখানে 2 ইন্টু অবস্থা আছে, ডান পক্ষে গিয়ে ভাগ হবে, তাহলে বা এ সমান, এখন আমরা 75কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে পাই 35 দুগুণা 70, 37, 37, 31/2 এত ডিগ্রি। তাহলে 75-এর অর্ধে 37.5 ডিগ্রি, তাহলে আমরা পাচ্ছি অতএব এ সমান 37.5 ডিগ্রি। আবার 1 যোগ, এখন বিয়োগ করব আমরা 1 মাইনাস 2 হতে পাই, তাহলে a প্লাস বি ইকুয়াল 45, a মাইনাস বি ইকুয়াল 30। মাইনাস যখন করব তখন আমরা চিহ্ন পরিবর্তন করব, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এখানে কিছু নাই মানে প্লাস আছে তখন আমরা মাইনাস দেবো, এখানে মাইনাস আছে তার মানে প্লাস দেবো, এখানে কিছু নেই মানে প্লাস আছে তখন আমরা মাইনাস দেবো। তাহলে এ এবং মাইনাসে বাদ, বি প্লাস আর বি প্লাস, তাহলে 2b প্লাস। এখানে বিয়োগ করার সময় আমরা এটা বাদ দিয়ে এটা নিয়ে কাজ করব, এই নিচের সাইন নিয়ে কাজ করব। তাহলে 45 থেকে আমরা যদি 30 বাদ দিই তাহলে থাকে আমাদের 15, বি সমান 15/2। অতএব বি সমান 15/7.5 এত ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে আমাকে বলছে মান নির্ণয় করো, তাহলে আমরা লিখব অতএব নির্ণয় মান a ইকুয়াল 37 হাফ, b ইকুয়াল 7.5। এটা হচ্ছে আমাদের নির্ণয় মান আনসার। আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। 19 নম্বর প্রশ্নে দেখাও যে cos 3a ইকুয়াল 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি a সমান 30 হয়। তো সমাধান করব আমরা, এখানে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণ করতে হবে এবং কোণের মান a সমান 30 ধরতে হবে, যদি a সমান 30 হয় দেওয়া আছে। তাহলে আমরা লিখব যে এখানে দেওয়া আছে a ইকুয়াল 30 ডিগ্রি, তাহলে বাম পক্ষ সমান সমান cos 3a সমান সমান cos 3 ইন্টু a সমান 30, তাহলে 30 ডিগ্রি। তাহলে আমরা লিখব cos 33 90 ডিগ্রি সমান সমান cos 90 ডিগ্রির মান কত? তো cos 90 ডিগ্রির মান 0, তাহলে আমরা পাচ্ছি এখানে 0। বাম পক্ষের মান হলো আমাদের 0, তাহলে এখন আমরা যাব ডান পক্ষ। ডান পক্ষ সমান এখানে লিখতে পারি
যে আমার ডান পক্ষ 4 cos কিউব a মাইনাস 3 cos a। তাহলে আমরা এই ডান পক্ষ লিখে নিলাম। এখন এখানে আমরা a সমান 30 এটা বসাবো। তাহলে 4 cos a সমান 30 ডিগ্রি, আর এই কিউবটা আমরা উপরে নিয়ে দেব মাইনাস 3 cos a সমান 30 ডিগ্রি। এখানে আমরা এভাবে লিখে দেব। পরবর্তী লাইনে 4 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে আমরা লিখব √3/2 কিউব মাইনাস 3 আবার √3/2। আচ্ছা, পরবর্তী লাইনে আমরা 4, এখানে আমরা 3 বার করে লিখব, যেহেতু উপরে কিউব দেওয়া আছে এই জন্য আমরা 1 বার 2 বার 3 বার। অনুরূপভাবে নিচেরটাও 2 2 2 মাইনাস 3 √3। এখানে 3 √3 সাথে গুণ হয়ে যাবে আর নিচে থাকবে 2। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি যে 4 2 2 4, তাহলে 4 আর এই 2 2 বাদ। এখন আমরা জানি যে √3 ইকুয়াল 3। তাহলে একটা 3 দুইটা √3 দিয়ে একটা 3 হয়। তো আমরা এটা আগে থেকে জানি, বা এটা যদি আমরা দেখাই এইভাবে √3 মানে 1/2 1/2 সমান সমান 3 1/2 যোগ 1/2, বা 3 লসাগু 2 উপরে 1 1 2 1 যোগ 1 3 2/2 সমান সমান 3। যে 2 দিয়ে কেটে গেলে 1। তাহলে আমরা জানি √3 ইকুয়াল 3। তাহলে এখন আমরা লিখব যে একটা 3√3 মানে দুইটা √3 মিলে একটা 3 এবং √3 বসলো, আর নিচে এখানে 2 রয়েছে, 2 2 4 এটা কেটে গেছে, মাইনাস 3√3/2। এখন এটা থেকে এটা বাদ দিলে 0 হয়, কারণ এটা যা আছে এখানেও ঠিক তাই রয়েছে। তাহলে এখান থেকে এটা বাদ দিলে 0 পাবো। তাহলে আমরা বাম পক্ষে 0 পেলাম, ডান পক্ষে 0 পেলাম। তাহলে আমরা বলতে পারি অতএব cos 3a ইকুয়াল 4 cos কিউব a মাইনাস 3 cos a। প্রমাণিত, এখানে দেখাতে বলছে তাই আমরা বলবো যে দেখানো হলো। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন 20 এ দেওয়া আছে যে সমাধান করো sin θ প্লাস cos θ ইকুয়াল 1। এখানে কন্ডিশন থিটার মান 0 থেকে বড় বা 0 সমান এবং 90 থেকে ছোট বা 90 সমান হতে হবে। অর্থাৎ 0 ছোট এবং 90 বড় থিটার মান হতে পারবে না। তাহলে আমরা লিখতে পারি যে সমাধান দেওয়া আছে sin θ প্লাস cos θ ইকুয়াল 1, বা আমরা এখানে উভয় পক্ষে বর্গ যদি করি sin θ প্লাস cos θ উভয় পক্ষে বর্গ করে 1² এখানে বর্গ। তাহলে আমরা জানি পরবর্তী লাইনে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান 1, বা আমরা এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল 1 লিখব। আমরা জানি সূত্র থেকে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে এখানে 1 লিখব প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল 1, বা 2 sin থিটা cos থিটা সমান এই 1 এদিকে গেলে মাইনাস হবে, আর 1 থেকে 1 বাদ দিলে 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখব অতএব sin থিটা cos থিটা ইকুয়াল 0। এই 2 কে যদি আমরা 0 নিচে দিই তাহলে আমরা এই
0/2 হয়ে যাবে 0। এখন আমরা এরকম অবস্থায় পাওয়ার পরে আমরা লিখব হয় অথবা, যে দুইটি সাইনের অনুপাত যদি 0 হয় তাহলে এই দুইটির যে কোনো একটির মান 0 হবে। এ কারণে আমরা লিখব যে হয় সাইন থিটা সমান 0 অথবা cos থিটা সমান 0। আমরা এখানে এই নোটটা দিতে পারি, যেহেতু সাইন স্কয়ার থিটা বা cos স্কয়ার থিটা ইকুয়াল 1, তাহলে আমরা লিখব যে বা সাইন থিটা দেওয়া আছে। এখন সাইন কত ডিগ্রির মান 0, তাহলে আমরা পাচ্ছি যে সাইন 0 ডিগ্রির মান 0, এটা আমরা জানি, বা থিটা সমান 0 ডিগ্রি। আবার এখানে বা cos থিটা সমান সমান cos, এখন আমরা cos কত ডিগ্রির মান 0 জানি, আমরা জানি cos 90 ডিগ্রির মান 0, তাহলে আমরা পাই থিটা সমান 90 ডিগ্রি। তো আমরা কি বলছি যে সমাধান করো, তাহলে আমরা সমাধান পেয়েছি থিটার মান 0 এবং 90। সুতরাং নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 0, 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা এইভাবে পরবর্তী সমাধানগুলো করব। এখন আমরা পরবর্তী সমাধানে চলে যাই। আমাদের প্রশ্ন 21-এ বলা হচ্ছে যে সমাধান করো cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। অর্থাৎ আমরা থিটার যে মান নির্ণয় করব সেটার মান হবে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এর মধ্যে, এর বাইরে হবে না। তো আমরা লিখব যে সমাধান দেওয়া আছে, দিয়ে লিখতে পারি cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা 2 মাইনাস 5 cos থিটা, বা আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা মাইনাস, এখানে যেহেতু cos এবং এখানেও cos, এই কারণে আমরা সাইনকে cos-এ রূপান্তর করব। তো আমরা জানি সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর এখানে 2 মাইনাস 5 cos থিটা। তো এখানে আমরা পাই যে cos স্কয়ার থিটা মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা, আর এগুলো আমরা এই পারে নিয়ে আসবো, তাহলে -2 + 5 + 5